মাইয়েতের তরফ থেকে কুরবানি করা সম্পর্কে ওলামায়ে কেরামের দুই রকম মতামত পাওয়া যায়। একরকম মতামত হলো যে মাইয়েতের তরফে কুরবানি করা চলবে না, কেন যে এই সম্পর্কে কোনো দলিল পাওয়া যায় না। আর আরেক রকম মতামত হলো যে মাইয়েতের তরফে কুরবানি করা যাবে। এই সম্পর্কে যিনারা বলছেন যে কুরবানি করা যাবে মাইয়েতের পক্ষ থেকে, ওনারা দলিল দিচ্ছেন মুসনাদ আহমদের হাদিস 843 নম্বর, 1278 নম্বর হাদিস আর 1285 নম্বর হাদিস, সুনান আবু দাউদ 2790 নম্বর হাদিস, সুনানে তিরমিজি 1495 নম্বর হাদিস, ইমাম আহমদ বিন হাম্বালের একখানা কিতাব ফাজাইলুস সাহাবা আছে ওর 1193 এবং 1200 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের 7556 নম্বর হাদিস, মুসনাদ আবি ইয়ালা 459 নম্বর হাদিস আর সুনানে কুবরা বাইহাকির 19188 নম্বর হাদিস। এই হাদিসটা হচ্ছে হানাস বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখলাম দুটি দুম্বা কুরবানি করতে। আমি জিজ্ঞাসা করলাম, তো উনি বলছেন যে একটা আমি নিজের তরফে করলাম আর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে, কেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওয়াসিয়াত করেছেন। সুনানে তিরমিজিতে এতটা বেশি আছে যে আমি কোনোদিন ছাড়বো না, ফালা আদাউহু আবাদা, আমি ছাড়বো না এটাকে। তার মানে এই হাদিস দ্বারা বুঝতে পারা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর। অতএব মৃত্যুর পরে মাইয়াতের তরফ থেকে কুরবানি করতে পারা যায়, এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে। কিন্তু হাদিসটা আসলে জয়ীফ। অবশ্য হাদিসটাকে ইমাম হাকিম সহি বলেছেন, ইমাম যাহাবি উনার মতন উনিও সহি বলেছেন, আল্লামা আহমদ মোহাম্মদ শাকির ইনিও সহি বলেছেন। কিন্তু হাদিসটা আসলে জয়ীফ আছে। শরিক রাবি সুয়ে হিফজওয়ালা আর আবুল হাসান মাজহুল রাবি আছে, আর হানাসকে জুমহুর মুহাদ্দিসিন জয়ীফ বলেছেন। এই কারণে হাদিসটা হচ্ছে জয়ীফ। এর জন্য আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী এবং আল্লামা শোয়েব আল আরনাউত আর আইমান সালেহ শাহবান ইনারা জয়ীফ বলেছেন। এই ধরনেরই আল্লামা ইবনুল কাত্তান আল ওয়াহম ওয়াল ইহামের মধ্যে হাদিসটাকে জয়ীফ বলেছেন। ওইরকম আল্লামা ইবনুল মুনাক্কিন আল বাদরুল মুনিরের মধ্যে জয়ীফ বলেছেন। আল্লামা হাইসামি, ইমাম বাইহাকি, আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি এবং আল্লামা ওবেদুল্লাহ মুবারকপুরি ইনারাও হাদিসটাকে জয়ীফ বলেছেন। মানে হাদিসটা জয়ীফ। যখন জয়ীফ হয়ে গেল তার মানে মাইয়াতের তরফ থেকে কুরবানি করার কোনো সহি হাদিস পাওয়া গেল না। আল্লামা সালেহ উসাইমিন মাজমু ফাতাওয়া ও রাসাইল লিল ওসাইমিনের মধ্যে লিখছেন 17তম খণ্ড 270 পৃষ্ঠায় যে মাইয়াতের তরফ থেকে কুরবানি করার 3টা অবস্থা আছে। প্রথম অবস্থা, যদি মাইয়াত ওয়াসিয়াত করে যায়, মৃত্যু ব্যক্তি যদি ওয়াসিয়াত করে যায় যে আমার তরফ থেকে আমার পক্ষ থেকে কুরবানি করিও, তাহলে কুরবানি করা চলবে, ওয়াসিয়াতটা তার জারি রাখতে হবে। আর দ্বিতীয় স্তর হচ্ছে যে মৃত্যু ব্যক্তি এবং জীবিত ব্যক্তি সবকে উভয়কে সামিল করে যদি করা যায় তাহলে চলবে। 3 নম্বর স্তর হচ্ছে যে শুধু মাইয়াতের তরফে কুরবানি করা, জীবিত ব্যক্তিকে সামিল না করা। আল্লামা সালেহ উসাইমিন বলছেন ফালা আ'লামু লিযালিকা আসলান মিনাস সুন্নাহ, হাদিসের মধ্যে কোনো প্রমাণ পাওয়া যায় না। অবশ্য ফাতাওয়ালা জেনা দায়মা ইনারা বলছেন যে মেয়েতের তরফে কুরবানি করা চলবে, কিন্তু এটা সাদকা। আল্লামা ইবনে বাজও এটাই বলেছেন। আল্লামা ইবনে বাজ মাজমু ফাতাওয়ার মধ্যে লিখছেন 18তম খণ্ড 41 পৃষ্ঠাতে যে মাইয়াত এবং মুর্দা এবং জীবিত এবং মৃত্যু ব্যক্তিকে সামিল করে কুরবানি করতে পারা যায়। আমাদের এলাকাতে একটা কথা প্রসিদ্ধ আছে যে কোনো মানুষ যদি মাইয়াতের তরফ থেকে কুরবানি করে, শুধু মৃত্যু ব্যক্তিকে সামিল করে, জীবিতকে সামিল না করে, তার মাংস খেতে পাবে না, মাংসটা সম্পূর্ণ বন্টন করে দিতে হবে। এটা আসলে হাদিসের কথা নয়, কোনো সাহাবীর কথা নয়, এটা একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের ফতোয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, তিরমিজির মধ্যে আছে যে আহাব্বু ইলাইয়া আন ইউতাসাদ্দাকা আনহু ওয়ালা ইউজাহা আনহু,
আমি পছন্দ করি যে মেয়েতের তরফে যেন সাদকা করা হয়, কুরবানি করা না হয়। কেন? মেয়েতের তরফে সাদকা করার প্রমাণ আছে। তারপর বলছেন যদি কেউ না মানে, সাদকা না করে কুরবানি করবই মনে করে, তো ওয়াইন জাহা ফালা ইয়াকুলু মিনহা শাইয়া, যদি কেউ কুরবানি করেই দেয় তো মাংস যেন না খায়, সম্পূর্ণ বন্টন করে দেয়। এই জন্য আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজি ৫ম খণ্ড ৬৬ পৃষ্ঠার মধ্যে লিখছেন যে আমি শুধু মেয়েতের তরফে কুরবানি করার সম্পর্কে কোনো সহি হাদিস, মারফু হাদিস পেলাম না, কোনো সহি এবং মারফু হাদিস পেলাম না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস দলিলে পেশ করা হয় যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফে এবং নিজের তরফে কুরবানি করতেন, একটা নিজের তরফ থেকে এবং একটা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফে কুরবানি করতেন, তো এই হাদিসটা জয়ীব। তো এই জন্য যদি কেউ মেয়েতের তরফে কুরবানি করে তো সতর্কতা এর মধ্যেই আছে যে সম্পূর্ণ জেনে বন্টন করে দেয়, সাদকা করে দেয়, নিজে না খায়, যেমন আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই উনি বলেছেন। আল্লামা ওবেদুল্লাহ মুবারকপুরি রহমতুল্লাহ আলাই মিরাতুল মাফাতির মধ্যে এই কথাই লিখেছেন, মিরাতুল মাফাতি ৫ম খণ্ড ৯৪ পৃষ্ঠায়। আর তার মানে বুঝতে পারা গেল যে মেয়েতের তরফে কুরবানি করার সরাসরি কোনো সহি হাদিস পাওয়া যাচ্ছে না। কেউ কেউ বলছেন কুরবানি করতে পারা যায় সাদকা হিসাবে, আর কেউ কেউ বলছেন যে জীবিত ব্যক্তি এবং মৃত্যু ব্যক্তিকে সামিল করে মেয়েতের পক্ষ থেকে, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে পারা যায়। এই সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে, শুধু মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার কোনো দলিল পাওয়া যাচ্ছে না সহি হাদিসে, যার কারণে না করাটাই উত্তম হবে। আরেকটা দলিল শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, ওনার পূর্বে মারা গেলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদের পক্ষ থেকে কোনোদিন কুরবানি করেননি। সাহাবায়ে কেরামের মধ্যে কোনো সাহাবায়ে কেরামের মধ্যে কোনো সাহাবিও কুরবানি করেননি, আর তাবি থেকেও প্রমাণিত হয় না। আর কুরবানিটা হচ্ছে একটা ইবাদত, আর ইবাদতে প্রমাণ দেখতে হবে, প্রমাণ না হলে করা যাবে না। অতএব এটাই বুঝতে পারা যাচ্ছে যে শুধু মেয়েতের তরফ থেকে কুরবানি করা চলবে না, কেন? এর প্রমাণ নাই। এই সম্পর্কে লিকাউল বাবিল মাফতুহ 14তম খণ্ড 45 পৃষ্ঠাতে লিখছেন যে শুধু মেয়েতের পক্ষ থেকে যদি কুরবানি করা হয় তাহলে জায়েজ নয়, এবং জীবিত মৃত্যু ব্যক্তিকে সামিল করা হয় তাহলে জায়েজ আছে। ওই ধরনের আল মাওসুআতুল ফিকহিয়া আদ-দুরারুস সুন্নিয়া 2য় খণ্ড 361 পৃষ্ঠা লিখছেন শুধু মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা চলবে না, কেন? কোনো সহি দলিল পাওয়া যায় না। তো খোলাসা এটাই হলো যে শুধু মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার কোনো সহি হাদিস পাওয়া যায় না, অতএব এটা চলবে না। তো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে টাকা পয়সা সাদকা করতে পারা যায়, এর দলিল আছে, প্রমাণ আছে। আর যদি জীবিত ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে সামিল করে কুরবানি করা যায়, বাড়ির ফ্যামিলির তরফে, পুরো ফ্যামিলির তরফে কুরবানি করবে, ফ্যামিলির জীবিত ব্যক্তি আর মৃত্যু ব্যক্তি সকলে সামিল হয়ে যাবে, এটা জায়েজ আছে। এর দলিল একটা হাদিস পেশ করা হয়, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করলেন, কুরবানি করার পর দোয়া পড়ছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া উম্মাতি মুহাম্মাদ, আল্লাহ তুমি মুহাম্মাদের তরফে কুরবানি করো, কুরবানিকে গ্রহণ করো। আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মাতি মুহাম্মাদ, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে কুরবানি কবুল করো এবং মুহাম্মাদের আহলে আয়ালের তরফ থেকে কবুল করো এবং মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে কবুল করো। এই হাদিসটাতে দলিল পেশ করে যে উম্মতের মধ্যে অনেকে মারা গেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের তরফে কুরবানি করলেন, মানে মৃত্যু এবং জীবিতকে শামিল করে কুরবানি করলেন। তো যাই হোক, এটাকে দলিল বানিয়ে অনেকে বলছেন যে মৃত্যু ব্যক্তি এবং জীবিত ব্যক্তিকে শামিল করে কুরবানি করতে পারা যায়। আর একটা কথা বলে দিই, আল্লামা আলবানী ইরওয়াউল গালিলের মধ্যে এবং হাফিজ ইবনে হাজার আসকালানী ফতুল বারীর মধ্যে লিখেছেন যে উম্মতের তরফ থেকে কুরবানি করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, এখন কারোর জন্য জায়েজ নয়। খোলাসা এটাই হলো, শুধু মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করবে, জীবিত ব্যক্তিকে শামিল করবে না, এর কোনো দলিল পাওয়া যায় না, অতএব কুরবানি করা চলবে না। আর যদি সাদকা করার আছে তো টাকা পয়সা সাদকা করুন, জমি জায়দাদ সাদকা করুন, কাপড় ধুরি সাদকা করুন, কিতাব সাদকা করুন, এগুলোর প্রমাণ আছে। সহিহ বুখারীতে আছে কিতাবুল ওয়াসায়ের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।